আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আলোচনা করব স্বপ্নে বাজার থেকে কোনো কিছু ক্রয় করতে দেখলে কি হয়। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, সম্মানিত ভাই ও বন্ধুরা, স্বপ্নে বাজার দেখার ব্যাখ্যা কি? বাজার থেকে কিছু কিনতে দেখলে কি হয়? যে ব্যক্তি দেখলো সে বাজার থেকে কোনো কিছু ক্রয় করেছে এবং সে যদি অবিবাহিত হয়ে থাকে, এর মানে হচ্ছে সে দ্রুত বিয়ে করবে। তদ্রূপ কোনো মেয়ে যদি এই স্বপ্ন দেখে বাজার থেকে কোনো কিছু কিনতেছে, এর অর্থও ওই মেয়ের বিয়ে হবে। কারণ হাদিসের মধ্যে কেনা বেচা, নিজে কোনো কিছু কেনা অথবা বিক্রি করা, এটাকে বিবাহের সাথে তুলনা করা হয়েছে। বিবাহটা ক্রয় কেনা বেচার সাথে তুলনা করা হয়েছে। এই জন্য যারা স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ তারা বলেন, কোনো কিছু কিনতে দেখা অবিবাহিত ছেলে অথবা মেয়ে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে ব্যক্তি স্বপ্ন দেখলো সে যদি মুসাফির হয়, মুসাফির ব্যক্তি কোনো কিছু ক্রয় করতে দেখে, এর অর্থ হচ্ছে তার সফরের সময়কাল দীর্ঘ হবে। সে আরো লম্বা সফর করবে, তার সফর করতে বেশি সময় লাগবে। স্বপ্নে কোনো মানুষ যদি বাজার থেকে আটা ক্রয় করতে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে সহবাস করার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি সম্পূর্ণ বাজার ঘুরতে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে ঘুরতে হবে, বিভিন্ন কাজের মধ্যে তার অসম্পূর্ণতা থাকবে। জৈনক ব্যক্তি স্বপ্নে দেখলো, কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো যে সে যেন বাজারের মধ্যে দণ্ডায়মান, সে দাঁড়িয়ে রয়েছে। এমন স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা কোনো কিছু নিয়ে দামাদামি করবে অথবা কারোর সাথে তর্কে জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি মসজিদ দেখে, স্বপ্নে কোনো মানুষ যদি মসজিদ বাজার থেকে ক্রয় করতে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে দুনিয়াবি চিন্তায় ব্যস্ত থাকবে এবং সে কোনো ব্যবসায়ী হয়ে থাকলে তার ব্যবসার মধ্যে লস হবে, এমন কিছু বুঝিয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আর অনেক ভিডিও আসছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।